আচ্ছা কি ব্যাপার বলো তো বর্দি, মেজ ঠাকুর আজ হঠাৎ এলেন? ওমা, তার আশাতে এমন আশ্চর্যের কি আছে? এতকাল যে তিনি এই বাড়িতে আসেননি, সেইটাই তো আশ্চর্য রে। আহা, তাই তো বলছি, এতকাল আসেননি, আজ হঠাৎ এলেন কেন? কেন আবার? মার সঙ্গে দেখা করতে এসেছেন। মা, ভাইরা, দাদা, সবার সঙ্গে। মা, ভাইরা, দাদা, এতকাল মনে পড়ে, আজ হঠাৎ মনে পড়ে গেল তাদের কথা। এতকাল মনে পড়েনি কি রে? এতকাল হয়তো অনেকবার ভেবেছেন, আসতে পারেন, কাজে কর্মে থাকেন। আমার কিন্তু মনে হচ্ছে অন্য কিছু। ওমা, অন্য কিছু আবার কি রে? দেখো, হয়তো বাড়ির ভাগের দাম বুঝে নিতে এসেছেন হয়তো। ভাগের দাম? সে তো বাড়ি বেচা হলে, বাড়ি থাকতে অমন কথা কেন আসবে? তোমাকে নিয়ে ওই হয়েছে এক মুশকিল পত্তি। এতকাল সংসার করলে, এত ঘা খেলে, তবু তুমি মানুষ চিনতে শিখলে না। কে যে কি করতে পারে তাও তুমি বুঝলে না। ওসব কথা থাক সেজব, ওসব ব্যাটা ছেলেদের ব্যাপার, তারা বুঝবে। হ্যাঁ রে সেজব, তোর কাছে সবজি আছে না? মেজ ঠাকুরপো যদি খেয়ে যান। আছে আছে, সে দেব। আচ্ছা পদ্দি, তুমি খুব তো বললে এবারই ভাগ হলে তবে ওনার ভাগের কথা আসবে। আচ্ছা তাই বা আসবে কেন বলো দেখি? বাড়ির ছেড়ে যখন চলেই গেছেন, তখন এ বাড়ির ভাগে ওনাদের তো কোনো অধিকার নেই। সেজব, থাক না সেসব কথা। তাদের দাবি তো তারা কোনকালেও জানাতে আসেনি, কিচ্ছুটি নিয়ে যায়নি এ বাড়ি থেকে। যাবার কালে কত করে বললুম, ওরে নিজের জিনিসপত্রগুলো নিয়ে যা, কিচ্ছুটি শুনলেন। শুধু জামা কাপড় আর বিছানাপত্রটা নিয়ে, কত আসবাব সব রেখে ফেলে চলে গেলে। বললেন, দিদি এই সব কিছু নিয়ে গেলে যে এই ঘরখানার অপমান করা হয় গো। সেই কোন কালে চাপাকে কোলে নিয়ে ঘরখানাতে ঢুকেছিল, নিজেই জেদ করেছিল ওই ঘরটা নেবার জন্য। বাড়ির সব থেকে ছোট্ট ঘর, সব থেকে কম আলো হাওয়া আসা ঘর, একটু একটু করে সুন্দরীরা সাজিয়েছিল ঘরখানা। সেই ঘরখানাকে খালি করতে বোধহয় তার নিজেরই প্রাণে বেঁধেছিল। থাক, মেজদির নামে কিছু বলতে গেলেই তোমার আবার হুঁশি দিকে জ্ঞানটা। এ যে কেন এমন করছে সে যেন তুমি জানো না। দেমাগ দেমাগ, পয়সার দেমাগ। নতুন সব জিনিসপত্র কিনে উনি সংসার গুছিয়েছে। ভালো। ওখানে কি হচ্ছে?
গঙ্গার মেজ ছেলে এটা তোমাকে প্রত্যেক মাসে দেবে। আর যদি তুমি এই টাকা কটা না নাও তাহলে আমি মহাপাতক হয়ে যাব। আমি জানবো তুমি সারা জীবনেও আমাকে ক্ষমা করতে পারলে না। এই টাকা দিয়ে তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। তোমার নাতি নাতনি, মেয়ে, জামাই, ছেলে, ছেলের বউ যাদের যা কিনে দেবো তাই তুমি কিনে দেবে। ঠাকুরের আশীর্বাদে আমি এই টাকাগুলো তোমাকে দেবো না। তুমি আর কারোর কাছে কিচ্ছু চাইবে না। তুমি শুধু আমার কাছে চাইবে। তোমার যা দরকার তুমি আমার কাছে চাইবে না। এই টাকাগুলোকে তুমি ফেলে দিও না। ওমা, এই টাকা কটা তুমি নেবে না। তোমার মেজ ছেলেকে তুমি এমনি করে ঠেলে রাখবো? হ্যাঁ, তুমি যখন লজ্জার মাথাকে আগ্রহ ভরে টাকাটা দিতেই চাইছো, তখন নিচ্ছি, তোমাকে আর বিমুখ করব না। তবে ছেঁড়া ছুলে আর খোপা বাঁধা কেন? তুমি তো সব সম্পর্কই তুলে দিয়েছো। সম্পর্ক তুলে দেওয়া যায় মা? তোমার মেজবউ আমাকে সবসময় বলে একবার যাও, একবার যাও। ও বাড়িতে তোমার যাওয়া উচিত। বাড়ি আলাদা হয়ে গেছে বলে কি তিনি তোমার মা নেই? তুমি তার ছেলে নেই? সম্পর্ক কি তুলে দেওয়া যায়? বাড়ি ভিন্ন হয়েছে বলে কি সম্পর্ক শেষ হয়ে গিয়েছে? তিনি তোমার মা, তার সব দায়িত্ব তোমার। মেজবউ ঠিকই বলেন, ঠিকই বলেন। আরে প্রভু, হাত খরচাটা বুঝলো মেজবউ তাড়নাতেই নিয়ে এসেছিস, কিন্তু মাতৃভক্তি সেও কি তার পাত্রতেই জেগে উঠেছে? আরে মালিশের তেলখানা উনি বলেছিলেন। বর্দা, এতে বসবে না? পরে খাও। মায়ের সুপুত্তর হঠাৎ এলেন আজ। মাকে নিয়ে যাবেন নাকি? কি গো, বলেছে তেমন কিছু? মা তো তারও মা, যদি নিয়ে যেতে চাই তো যাবে। এই গুড়ে বালি। এদিক থেকে আমাদের মেজদা তার স্ত্রী দুজনেই শিয়ান। আসবে, যাবে, দরদও দেখাবে, কিন্তু দায়িত্ব নেবে। দরদটুকুই বা কে দেখাই বল। ভেবেছিলাম তো মাকে আমাদের কোনোদিন ভাগের মা হতে দেবো না, ঠেকাতে আর পারলুম তো। তো আমাকে শোনাচ্ছ কেন? যিনি এসেছিলেন তাকে শোনাতে পারোনি কথাগুলো? মাকে ভাগের মাকে আমি করেছি না, বাড়ি ভিন্ন আমি করেছি। না না, তো কেবল হাঁড়ি ভিন্ন করেছি। বাড়ি ভিন্ন হওয়াও সেদিনই শুরু হয়েছে। বাড়ির মানুষগুলো ভিন্ন হয়ে আজকে ছেলের সামনে আর
বলতে চাই না। বলতে চাই না বলেও তো বলেই দিলে বল। তবে বাড়িখানা আমি ভিন্ন করেছি, তাই তো? দেখ, আমি কিছু বলতে চাই না। আমার বলা বলি সব শেষ। কই গো, খেতে দাও। মায়েরও বলি হয়, কত কথা। মুখ দর্শন করবেন, অমুক করবেন না, তমুক করবেন না, আর যাই না এলেন সব নিজে গেছে। তোর যে মেজদার কাছ থেকে হাত পেতে টাকাগুলো নিল, ঠাকুমাকে টাকা দিয়ে গেছে? এই, তুই এসবের মধ্যে কথা বলছিস কেন? চুপচাপ। আরে রোজ হিন্দুস্তানিদের মতো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে খাস কি করে? গলায় আটকায় না? কি করবো বলো, গলায় আটকে গেলে জল দিয়ে নামি। বাজারে দুবেলা ভাত খাবো এমনটা তার পারা যাচ্ছে না। আর আমার তার উপরিও নেই আর 2 নম্বরিও নেই। আমারটাকে এখানেই পোষায়। খেতে বসেছিস, খেয়ে নে না। ও বাড়ি গিয়েছিলাম আজ। ও বাড়ি মানে? ও বাড়ি মানে তুই কোন বাড়ি বুঝিস? পরিষ্কার করে বলো না যে তুমি দর্জিপাড়ায় আমাদের বাড়ি গিয়েছিলে। হ্যাঁ তাই। বাবা, হঠাৎ? এই, কার সাথে কথা বলছিস তুই? তোর বাপের সাথে কথা বলছিস? তোর ইয়ার দোস্তের সাথে কথা বলছিস না? আরামজাদা। কেন ও বাড়িতে যেতে নেই নাকি? এতকাল যাওনি, আজ হঠাৎ গেলে, তাই ভাবছিলাম। তুমি অত ভাববে না, ভাবনা চিন্তা কম করো। এতকাল যায়নি বলি কি এখন যেতে হবে না এমন কোনো মানে আছে? তুমি খেয়ে নাও, এ নিয়ে পরে কথা হবে। এই ভানুকালী, খেয়ে নে। আর তোরাও তো মাঝে মাঝে ওই বাড়িতে যেতে পারিস। ঠাকুমাটা আছে, দেখা করে এলি। জ্যাঠামশাইও আছে, তার সাথেও দেখা করে এলি ও বাড়িতে। এ তো সবাই আছে, আগেও ছিল। তা এতই যদি তোমার তাদের কথা ভাবার, তাদের কাছে যাবার, তাহলে এত কাণ্ড করে ও বাড়ি ছেড়ে আসা কেন? এই চুপ! একদম
হারামচোর। ও বাড়ি ছেড়ে কেন এসেছি তোকে কৈফিয়ত দিতে হবে। ঘাড় ধরে বাদ করে তোকে বাড়ি থেকে। তোমরা কথা বলছি হারামজাদা। লেখাপড়া করিয়ে কত গিয়ে শিখিয়েছো দেখো। লেখাপড়া করে তোমার মাথাটা খারাপ করে দাও। সে মতো মানুষ হবে, 5 জনের 1 জন হবে। এরকম মানুষের মতো মানুষ হচ্ছে দেখো। ভানুর কথাগুলো শুনলে? ও বলছে না, সে যে কাকা বলছে ওর। বাপের মুখে মুখে প্রশ্ন অম্বি। আজকেও ঠিক ব্যাপারটা এইভাবেই। না না, সে বুঝি ও অত ভেবে বুঝে কথাখানা কয়নি। কি? অত কিছু ভেবে বুঝে বলেনি? মেজে বউ ছেলেদের তুমি যতই আড়াল করো, ওসব এক একখানে যা হচ্ছে না। বাপের সঙ্গে কথা বলছে না তো মাইনে করা কর্মচারীর সঙ্গে কথা বলছে। মার শরীর কেমন আছে? আজ কোমরের ব্যথাটা বেড়েছে, ওই এই বয়সে ওই সময় একটু হয়। মালিশখানা নিয়ে গেছে না? ভুলে গেছো? না, নিয়ে গিয়েছে। তবে এত গম্ভীর হয়ে গেলে? আশ্চর্য ব্যাপার, মা কি করে ধরে ফেললো বলো তো? এই শিমলে শিবু কবরেজের তেল, তারপর টাকা, এসব যে তুই ঘেতিয়ে ঘেতিয়ে পাঠিয়েছো, মা ধরলো কেমন করে? মা বললো টাকা নাই, মেজে বউয়ের তাড়নায় দিতে এসছিস। তো এই মালিশও কি মেজে বউই পাঠিয়েছে? সে হয়তো তুমি কথা কইতে গিয়ে নিজেই কিছু করে ফেলেছো। মোটেই না, মা আমার উপরে বিশ্বাস করেন। ছেলে যে নিজে থেকে কিছু করতে পারে সেটা মা ভাবেই না। আমাকেও একবার ও বাড়ি নিয়ে যাও।